আজকে ইফতারে আমি তৈরি করেছিলাম ভাইরাল সেই মহাব্বত কা শরবত। শরবতটা দেখতে অনেকটা সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। চলুন শরবতটা তৈরি করা যাক। প্রথমে আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি হাফ লিটার দুধকে জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। তারপর সেই দুধটা অনেকটা সময় নিয়ে ঠান্ডা করেছি। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি দিয়ে এটাকে সুন্দর করে চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। তারপর এখানে আমি বরফের টুকরো দিয়ে দিলাম। আমি এখানে কালারের জন্য তরমুজ ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তারপর এখানে আমি কুচি করে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। তরমুজগুলো একদম ছোট ছোট করে কুচি করতে হবে। এই তো, তারপরে আমি সুন্দর করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটা গ্লাসে সার্ভ করব। সার্ভ করার আগে আমি এখানে বরফ টুকরো দিয়ে দিলাম। বরফগুলোকে আমি একটু হালকা কুচি করে নিয়েছি। আমি দুটো গ্লাসেই সুন্দর করে বরফগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি শরবতটা ঢেলে নিব। এই তো আমার ঢালা হয়ে গেছে। এখন উপরে আমি তরমুজ দিয়ে দিলাম আর একটু। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতে অনেক ভালো লেগেছে। এই রমজানে ইফতারের সময় এই শরবতটা আপনারা তৈরি করে খেতে পারেন, এক নিমিষে কলিজা ঠান্ডা হয়ে যাবে।